সাকসেস প্রেজেন্টেশন বাই, আমি আমার পরিচয় দিচ্ছি, হাফেজ শামীম আহমেদ, forces.io, গ্লোবাল টিম বাংলাদেশ। আমরা সবাই সাকসেস হতে চাই, সফলতা অর্জন করতে চাই। সাকসেস হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য আমাদের ভিতরে যে যে মেকানিজম, যে বিষয়গুলো দরকার, যে বিষয়গুলো না থাকলে আমরা সাকসেস হতে পারবো না, এগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা আমরা জানি না তারা এই বিষয়গুলো আজকে এখান থেকে জানবো এবং শেখার চেষ্টা করব। বেসিক রুলস অফ সাকসেস। আপনি যদি সাকসেস হতে চান তাহলে চারটা জিনিস আপনাকে সেট আপ করে নিতে হবে: ড্রিম, গোল, প্ল্যান, ভিশন। ড্রিম কি? স্বপ্ন। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়ী আপনাকে হতে হবে। আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। আপনার ফিউচারটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। গোল সেট আপ করতে হবে, প্ল্যানিং করতে হবে, ভিশন। ভিশন অর্থাৎ ফিউচারের বিষয়টা এখন থেকে অনুধাবন করা। ড্রিম কাকে বলে? স্বপ্ন ওইটা নয় যেটা আপনি আমি ঘুমিয়ে দেখি। স্বপ্ন ওইটা যেটা আমাকে আপনাকে ঘুমাইতে দেয় না। তাহলে স্বপ্ন কাকে বলে? স্বপ্ন ওইটা যেটা আমরা আমাদেরকে ঘুমাইতে দেয় না। স্বপ্ন ওইটা না যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। তাহলে আমাদেরকে এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটা আমাদেরকে ঘুমাইতে দেয় না। হোয়াট ইজ এ গোল? গোলটা কি? গোল ইজ ডিরেকশন, অর্থাৎ গোলটা হচ্ছে একটা ডিরেকশন, নির্দেশনা। ইফ উই ডু নট হ্যাভ এনি ডিরেকশন উই উইল বি লস। অর্থাৎ আপনি ডিরেকশন যদি একদিকে যদি আপনার মনোযোগ থাকে, আপনি forces.io তে কাজ করেন, এটাই যদি আপনার ধ্যান ধারণা, এটা যদি আপনার গোল সেট আপ থাকে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। একটা দিকে যদি যান, আর আপনি যদি এক ব্যক্তি যদি তিন দিকে একাধিক জায়গায় যেতে চান, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ অনেকগুলো জায়গায় যদি কাজ করতে চান, তাহলে আপনি নিজে যদি কাজ করেন এবং নিচে তাদেরকে নিবেন, উই উইল বি লস। আপনি তো লসের ভেতরে পড়বেন এবং আপনি যাদেরকে নিবেন তারাও লসের ভেতরে যাবে, লসের ভেতরে পড়বে, লস প্রজেক্টে পড়বে। আপনি যদি সাকসেস হতে চান, যে কোনো এক জায়গা থেকে আপনাকে পরিশ্রম করে যেতে হবে, তবে আপনি সাকসেস হতে পারবেন। গোল ডিরেক্ট, এটা গোল সেটআপটা কি করতে হবে? আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করতে হবে, নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। কেন আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না? স্বপ্ন বাস্তবায়ন করতে না পারার অনেকগুলো রিজন থাকতে পারে। আমি আমার দিক থেকে দেখতেছি তিনটা রিজনের কারণে, তিনটা কারণের কারণে আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না। প্রথম নম্বর যে কারণটা, বাস্তবসম্মত না। আমরা এমন কিছু স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো বাস্তবসম্মত নয়। তাহলে আমরা বাস্তবসম্মত না বলতে এখানে একটা জিনিস বুঝতে পারলাম, আমাদেরকে এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটা বাস্তবসম্মত, এরকম স্বপ্ন দেখতে হবে, তবে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। বাস্তবসম্মত আমরা যদি স্বপ্ন না দেখি তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে না। তাহলে বাস্তবসম্মত কি? আপনি এক সপ্তাহে টার্গেট নিয়েছেন, দুইটা ব্যক্তিকে প্ল্যানিং দেখেন, দুইটা ব্যক্তির সঙ্গে কাজ করবেন, দুইটা ব্যক্তিকে আপনি ট্রেনিং করবেন, দুইটা ব্যক্তিকে আপনি আপনার টিমে নিয়ে আসবেন। তাহলে দুইটা ব্যক্তিকে এক সপ্তাহে নিয়ে আসা, এটা কিন্তু 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 বাস্তবসম্মত। আপনি চিন্তা করেন, আমি এক সপ্তাহে 2000 ব্যক্তির সঙ্গে কথা বলবো, 2000 ব্যক্তিকে দাওয়াত দিব, 2000 ব্যক্তিকে টিমে নিয়ে আসবো, তাহলে এই স্বপ্নটা কিন্তু বাস্তবসম্মত হলো না। তাহলে আপনাকে এমন কিছু স্বপ্ন ক্রিয়েট করতে হবে, এমন কিছু স্বপ্ন দিতে হবে যে স্বপ্নটা আপনার সঙ্গে যায়, বাস্তবসম্মত হয়। তাহলে প্রথম নাম্বার যে কারণে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হয় না, বাস্তবসম্মত না হওয়ার কারণে। দ্বিতীয় নাম্বার, যদিও বাস্তবসম্মত হয়, সঠিক পরিকল্পনার অভাব। আপনি টার্গেট করছেন বাস্তবসম্মত যে আপনি এক সপ্তাহে একটা ব্যক্তিকে আপনি প্ল্যানিং দেখাবেন, একটা ব্যক্তিকে আপনার টিম নিয়ে আসবেন, বাট আপনার ঠিক আছে বাস্তবসম্মত স্বপ্ন, কিন্তু এটার জন্য যে আপনাকে কিন্তু পরিকল্পনা, গোল সেট আপ, মিশন, ভিশন, প্ল্যানিং, এগুলো একটা পরিকল্পনা। এই পরিকল্পনা যদি অভাব থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে বাস্তবসম্মত হইলেই হবে না, বাস্তবসম্মতর সঙ্গে সম্মতর সঙ্গে সঠিক পরিকল্পনাটাও আপনার থাকতে হবে, তবে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে। এরপর আরো একটা রিজন, আরো একটা কারণে স্বপ্ন বাস্তবায়ন হয় না। আপনার বাস্তবসম্মত স্বপ্ন এটাও দেখেছেন, সঠিক কল্পনাও করেছেন,
হাল ছেড়ে দিয়েছেন। পরিকল্পনা করার পর আপনাকে যে অ্যাকশন, আপনাকে যে পদক্ষেপগুলো নিতে হবে, সেই পদক্ষেপগুলো যদি আপনি না নেন, আপনি হাল যদি ছেড়ে দেন, তবে কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাহলে কেন আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না? এক নাম্বার বাস্তবসম্মত না হওয়ার কারণে, দ্বিতীয় নাম্বার সঠিক পরিকল্পনার অভাব, তৃতীয় নাম্বার হাল ছেড়ে দেওয়া। তাহলে আমাদের কি করতে হবে? বাস্তবসম্মত স্বপ্ন দেখতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। এই তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তবে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। আমাদের কি স্বপ্ন? আর্থিক সচ্ছলতা, আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করা। আমরা এখান থেকে নিজে তো সফল হব, আমাদের আশেপাশে আছে তাদের সবাইকে সফল করব। গ্লোবাল টিমের একটা উক্তি আছে যে আমরা একক সাফল্যের বিশ্বাসী নই, দেশকে ভালোবেসে দেশের মানুষকে স্বাবলম্বী করে এগিয়ে যাওয়াই আমাদের গ্লোবাল টিমের কিন্তু একটা উক্তি। তাহলে আমরা যদি নিজেই যদি আমাদের ভেতরে বাস্তবসম্মত স্বপ্ন, সঠিক পরিকল্পনা এবং হাল ছেড়ে দেওয়ার বিষয়গুলো যদি আমরা আমাদের ভেতরে নিয়ে আসি, তাহলে হবে না। আমাদেরকে বাস্তবসম্মত স্বপ্ন দেখতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। এবার গোল সেট আপ উইথ স্মার্ট রুলস, অর্থাৎ আপনি যে গোল সেট আপ করবেন, গোল সেট আপের জন্য আপনার স্মার্ট রুলস গুলো কি, সেই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে স্পেসিফ, অর্থাৎ স্পেসিফ অর্থাৎ নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় আপনাকে ক্লিয়ার করতে হবে যে কোন সময়ের ভেতরে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মেজারেবল, অর্থাৎ মাত্রা, মেকদার, অর্থাৎ আপনি এই টাইম থেকে এই টাইমে এই টাইমের ভেতর কাজটা করবেন, এটাকে আপনাকে ক্লিয়ার হতে হবে। তৃতীয় নাম্বার কি অ্যাচিভেবল, অর্থাৎ আপনি যে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবেন, এটার জন্য কিন্তু আপনার কিছু অ্যাচিভমেন্ট থাকা দরকার। অ্যাচিভেবল কি অ্যাচিভমেন্ট? আপনি আপনাকে প্রেজেন্টেশন করা শিখতে হবে, ইনভাইট করা শিখতে হবে, ফলো আপ দেওয়া শিখতে হবে, ক্লোজিং শিখতে হবে। এগুলো কিন্তু আপনার অ্যাচিভেবল, অর্থাৎ এগুলো আপনার অর্জন। এই অর্জনগুলো আপনার ভেতরে আনতে হবে, তবে আপনি গোল সেট আপ উইথ স্মার্ট রুলস, অর্থাৎ আপনার দিক নির্দেশনা, আপনি যে একটা জায়গায় যেতে চাচ্ছেন, এটার জন্য স্মার্ট রুলসে আপনি সামনে এগোতে পারবেন। এরপর রিয়েলিস্টিক, অর্থাৎ রিয়েলিস্টিক বলতে আপনাকে বাস্তবসম্মতের ভেতরে আপনাকে যে অ্যাচিভেবল, মেজারেবল, স্পেসিফিক, এগুলোকে আপনাকে অনুধাবন করতে হবে। হ্যাঁ, আমার দ্বারাই হচ্ছে, আমি এগুলো পারি। এরপর টাইম বাউন্ড, অর্থাৎ সময়টাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন সময় ইনভাইট করবেন, কোন সময় ফলো আপ দিবেন, কোন সময় ক্লোজিং দিবেন, কোন মিটিং করবেন। এইগুলোর টাইম বাইন্ডিং আপনার ভেতরে থাকতে হবে, তবে কিন্তু গোল সেটিং উইথ স্মার্ট রুলসে আপনি কাজ করতে পারবেন। তাহলে স্পেসিফিক, মেজার, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড, এইগুলো আপনার ভেতরে থাকতে হবে। এরপর আপনি কিন্তু প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা কি কি দেখেন, ডেইলি ওয়ার্কিং প্ল্যান, উইকলি প্ল্যান, মান্থলি ওয়ার্কিং প্ল্যান, র্যাঙ্ক উইস ওয়ার্কিং প্ল্যান, লাইফ টাইম ওয়ার্কিং প্ল্যান। আচ্ছা, এখানে 5টা প্ল্যান যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে দ্রুত সাকসেস হতে পারবেন। ডেইলি ওয়ার্কিং প্ল্যান, প্রতিদিন আপনি কি কাজ করবেন, এটা একটা শিডিউল আপনার কাছে থাকবে। উইকলি ওয়ার্কিং প্ল্যান, অর্থাৎ সাপ্তাহিক কি প্ল্যান, সাপ্তাহিক আপনি প্ল্যান করতে পারেন। আপনার টিমে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সাপ্তাহিক মিটিং করেন, কার কি প্রবলেম, কার কি সমস্যা, এটা নিয়ে আপনি মিটিং করেন। পার্সোনালি প্রত্যেক সপ্তাহে একদিন করে, যখন আপনার টিম বড় হয়ে যাবে, প্রত্যেক ব্যক্তিকে সপ্তাহে করে ন্যূনতম ওয়ার্কিং প্ল্যান নিয়ে শেয়ারিং করেন। মান্থলি ওয়ার্কিং প্ল্যান, মাসিক আপনাকে প্ল্যানিং করতে হবে। র্যাঙ্ক উইস ওয়ার্কিং প্ল্যান, র্যাঙ্ক উইস ওয়ার্কিং প্ল্যান বলতে আপনি এখানে কাজ করে বা 10 জন বা 100 ইনকাম করেছেন, আপনি নিচে আলহামদুলিল্লাহ 10 জন 20 জনের একটা টিম তৈরি হয়ে গিয়েছে, তাহলে আপনার হয়ে গিয়েছে। এই 20 জনের পার্সোনালি তাদের নিচে কিভাবে 20 জন টিম তৈরি হবে এবং তারা কিভাবে $100 ইনকাম করবে, এটার জন্য আপনাকে র্যাঙ্ক ওয়াইজ ওয়ার্কিং প্ল্যান আপনাকে করতে হবে। এরপর লাইফ টাইম ওয়ার্কিং প্ল্যান, অর্থাৎ আপনি যে এখানে লাইফ টাইম ইনকাম করবেন, লাইফ টাইম কিভাবে টিমটাকে ধরে রাখা যায়, টিমটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটার জন্য আপনাকে প্ল্যানিং
করতে হবে। তাহলে আপনি 5টা প্ল্যানিং যদি ঠিক তো করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এরপর ভিশন। ভিশন কি? আপনি এখন কাজ করতে কাজটার ফিডব্যাক আপনি সপ্তাহে 2টা করে ব্যক্তিকে রেফার করতেছি, আগামী 1 বছর পর কোথায় যাবে এবং টিমটাকে কিভাবে গ্রো করবেন। গ্রো করার আগে থেকে আপনাকে ক্লিয়ার হতে হবে, আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজেশন করতে হবে যে আসলে এইভাবে কাজ করছেন কোথায় যাচ্ছে। ভিশনটা আপনার ক্লিয়ার থাকতে হবে। ভিশন অর্থাৎ আপনার লক্ষ্যটা আপনার ক্লিয়ার থাকতে হবে। এরপর আমরা একটা জিনিস জানবো, একজন দক্ষ লিডারের গুণাবলী সমূহ। কোন কোন গুণাবলী গুলো আপনার ভেতরে থাকলে আপনি একজন দক্ষ লিডার হতে পারবেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে স্ট্রং বিলিফস, অর্থাৎ দৃঢ়তার সাথে আপনাকে বিশ্বাস করতে হবে। কোথাও বিশ্বাস করতে হবে 4টা জায়গায়। নিজের উপর বিশ্বাস করতে হবে, কোম্পানির উপর বিশ্বাস করতে হবে, সেলসের উপর বিশ্বাস করতে হবে, নিজের আপলাইনের উপর বিশ্বাস করতে হবে। নিজের উপর কি? কনফিডেন্স। আমার ডক্টর এপি কাজল বলে, কেউ যদি নিজেকে বিশ্বাস করতে পারে যে আমি পারবো, আমার দ্বারাই হবে, অবভিয়াসলি তার দ্বারাই 60% কাজ হয়ে গিয়েছে, বাকি 4% তার পরিশ্রম। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজের উপরে বিশ্বাস করতে পারবেন না যে আপনি পারবেন, আপনার দ্বারাই হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আপনার দ্বারাই হবে না। যখন আপনি মনে করবেন যে আপনার দ্বারাই হবে, আপনি পারবেন, তাহলে অবশ্যই আপনার দ্বারাই হবে। স্ট্রং বিলিফ আপনার উপর করতে হবে, নিজের উপর, এরপর কোম্পানির উপর। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কোম্পানির উপর বিশ্বাস কেন করব? কোম্পানির কিছু রিজন। আমরা forces.io তে কাজ করি, এটাতে আমরা কোম্পানির উপর কেন বিশ্বাস করব? সর্বপ্রথম হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজ সাইট, এটাকে কেউ নিয়ন্ত্রণ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত। ব্লকচেন কাকে বলা হয়? এমন একটা সিস্টেম, এটাকে কেউ অপসারণ, এটাকে কেউ স্ক্যাম, এটা কেউ বন্ধ করা বা এটাকে কেউ হ্যাকিং করার কোনো সুযোগ রাখে না। এই বিষয়গুলো আপনি যত আলোচনা করবেন, যত শেয়ারিং কেয়ারিং করবেন, যত এগুলো নিয়ে আপনি কাউন্সিলিং করবেন, যত এগুলোকে নিয়ে আপনি পরিচর্যা করবেন, তত কিন্তু কোম্পানির উপর আপনার স্ট্রং বিলিফ, বিশ্বাসের দৃঢ়তার মাত্রা কিন্তু বেড়ে যাবে। তাহলে কোম্পানির উপর বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, সেলস টিমের উপর বিশ্বাস করতে হবে। সেলস টিম এজ এ আপনার টিম পার্টনার্স, তাদের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি তাদের উপর বিশ্বাস করতে না পারেন, তারা পারবে। এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু তাদের প্রতি কাজের আগ্রহ প্রডিউস হবে না। আপনি তাদেরকে শেখার মানসিকতা আপনার ভিতরে তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সেলস টিমের উপর ভরসা করবেন না। তাহলে আপনাকে সেলস টিমের উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপর 4 নম্বর যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের আপলাইনের উপর আপনাকে বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আপলাইনের উপর বিশ্বাস করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজের স্পিড, ট্রেনিং এর স্পিড, এগুলোতে কিন্তু আপনি মজা পাবেন না। তাহলে 4টা জায়গায় দৃঢ়তার সহিত স্ট্রং বিলিফ, দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। প্রথম বিশ্বাস নিজেকে করতে হবে, দ্বিতীয় বিশ্বাস কোম্পানির উপরে, তৃতীয় বিশ্বাস সেলস টিমের উপর, চতুর্থ বিশ্বাস নিজের আপলাইনের উপর। একজন ডক্টরের গুণাবলী সমূহ, ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন কি? শৃঙ্খলা, নিয়ম মাফিক করতে হবে, সব সময় শৃঙ্খলা বজায় রাখা। নিজের টিমের উপর কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। তাহলে আপনি যে শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনার টিমে যারা আছে তাদের সঙ্গে কোনো শৃঙ্খলা করা যাবে না, নিজে কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। তাহলে নিজেও বিশৃঙ্খলা করবে না এবং টিমে যারা আছে তাদেরকেও বিশৃঙ্খলা করতে দিবে না। তাহলে একজন দক্ষ লিডারের গুণাবলী গুলো, তাহলে ডিসিপ্লিন আপনাকে ঠিক রাখতে হবে। এবং আরো একজন দক্ষ লিডারের গুণাবলী সমূহের ভেতরে রেগুলারলি সব সময় সকল নিয়ম কানুন মেনে চলা। তাহলে আপনাকে সব সময় সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি লিডার, আপনি যদি নিয়ম কানুন গুলো যদি মেনে না চলেন, তাহলে আপনার ডাউনলাইন, আপনার পার্টনার্স তো তারা নিয়ম মাফিক চলবে না। তাহলে আপনাকে নিয়ম মাফিক চলতে হবে। দ্বিতীয় নম্বর ভিশন, অর্থাৎ ভবিষ্যতের জিনিস এখন দেখতে হবে যে আমি এখন পরিশ্রম করতেছি, এই পরিশ্রমের এফোর্ট, তার পরিশ্রমের বদলাটা সামনে কিভাবে হবে, এটা এখন থেকে ভাবতে হবে। এরপর ট্রেনিং করতে হবে, সব সময় শেখার মানসিকতা। দেখেন আমি হাসান ভাই, আমরা ইতিপূর্বে অনেক শিখেছি, এখনো কিন্তু আমরা প্রতিনিয়ত শেখা শেষ নেই। আপনাদেরকেও শেখার মানসিকতা রাখতে হবে। 3 নম্বর 4 নম্বরের প্ল্যানিং,
পরিকল্পনা তৈরি করা এবং অ্যাপ্লাই দেওয়া। যতক্ষণ পর্যন্ত পরিকল্পনা করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পদক্ষেপে যেতে পারবেন না। তাহলে আপনাকে পরিকল্পনা করতে হবে। এরপর যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করার কৌশল। আমাদের তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সবার অ্যাকাউন্ট। আমরা নতুন ডিস্ট্রিবিউটর কিভাবে তৈরি করব? কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, আবার কমপক্ষে একটা ট্রেনিং তাকে করানো হবে, একটা ট্রেনিং তাকে করাইতে হবে। ইনভাইট ট্রেনিং, ফলো আপ ট্রেনিং, তার নতুনদের উদ্দেশ্যে ট্রেনিং। এই ট্রেনিং গুলো প্রত্যেকটা ট্রেনিং কমপক্ষে 4 বার করতে হবে, না করলে তার ভেতরে এই ধারণাটা আসবে না। অনেক সময় নতুন ব্যক্তি বলেন যে ভাই প্রত্যেকদিন একই কথা কিন্তু আমাদেরকে বলে। হ্যাঁ ভাই, একই কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে শেখানোর জন্য। আপনি শিখে যান, তারা আপনি ট্রেনিংটা করান। এই জন্য আপনাদেরকে এক কথা বারবার বলানো হয়, শেখার জন্য এবং শিখানোর জন্য। তৃতীয়, 3 ব্যক্তির 3টি কৌশল দেখানো। এখানে অনেকগুলো ব্যক্তি, হাসান ভাই আছেন, শিশির ভাই আছেন, শামীম ভাই আছেন। কোন ব্যক্তি কিভাবে ইনভাইট করে, কিভাবে প্ল্যান শো করে, এই কৌশলগুলো দেখানো। ট্রেনিং করা অবস্থায় ওয়ার্কিং প্ল্যান তৈরি করে দেওয়া। কেউ ট্রেনিং করা শেষ করার পরে তাকে ওয়ার্কিং প্ল্যান তৈরি করে দিতে হবে। গোল সেটআপ তৈরি করে দেওয়া। গোল সেট বলতে সে কিভাবে কাজ করবে সেটআপটা তৈরি করে দেওয়া। ড্রিম সেটআপ তৈরি করা। ড্রিম বলতে স্বপ্ন। ভালো ফোন নেই, তাকে আপনি ড্রিম দিয়ে দিলেন যে তোমার ড্রিম হচ্ছে তুমি একটা ভালো ফোন, এখান থেকে কাজ করে কেন। যদি ফোন থাকে তাহলে ল্যাপটপের একটা ড্রিম দেন, যে একটা ল্যাপটপ এখানে কিনতে হবে, এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শেখানো হবে। তারপর আপওয়ার্ক, ফাইবার, সিপিএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শেখানো হবে। তাহলে তুমি এখানে একটা টার্গেট নাও, এখান থেকে $200 আর্নিং করে বা $300 আর্নিং করে এখান থেকে তুমি একটা টাকা দিয়ে তুমি একটা ল্যাপটপ নিবা। এরকম একটা স্বপ্ন, বা ল্যাপটপ যদি থাকে, বাইকের স্বপ্ন, তাহলে আপনি যখন তাকে ড্রিমটা সেট আপ করে দিবে, সে স্বপ্নের দিকে অনুধাবন হবে এবং এই অনুযায়ী সে পরিশ্রম করবে। তার কাছে ক্লান্তি লগ্ন বা ক্লান্তি বোধ কাজ করবে না। তো ড্রিম সেট আপ করে দিতে হবে। ইনভাইট তো অনেক প্রকার হয়, নন কোয়ালিটি ইনভাইট, নন কোয়ালিটি ইনভাইট। কোয়ালিটি ইনভাইট শিখাইতে হবে। প্রফেশনালি ইনভাইট কিভাবে করতে হয় এটা শিখাইতে হবে। প্ল্যান শো করার অনুমতি দিতে হবে। অনেক নতুন ব্যক্তি আছে, তারা 4-5টা ট্রেনিং করার পর তাকে বলতে হবে ভাই তুমি স্টার্ট করো, তুমি প্ল্যান করো নতুনদের জন্য, ব্লকচেন নিয়ে আলোচনা করো, ডিসেন্ট্রালাইজ নিয়ে আলোচনা করো, ফার্স্ট বন্ধ হবে কি হবে না এগুলো নিয়ে আলোচনা করো। আমরা যেভাবে আলোচনা করি তুমি অনুমতি দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু কাজ করতে আগ্রহী, মানে প্ল্যান দেখাইতে কিন্তু সে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে। আপনি কোনো সমস্যা নেই, আমরাই তুমি আলোচনা করো। এভাবে তাকে তার স্কিলটাকে ডেভেলপ করার জন্য তাকে কথা বলার অনুমতি সুযোগ দিতে হবে। ফর্ম শিখাতে হবে। ফর্ম পূরণ করা শিখাতে হবে। ফর্ম পূরণ করা, কোনো একটা ব্যক্তি কাজ করতে চাচ্ছে, বিকাশে কিভাবে টাকা দিবে, টাকা নিয়ে কিভাবে ডলার কিনবে, এগুলো তাকে শিখাইতে হবে। জয়নিং দেওয়া শিখাইতে হবে। জয়নিং দেওয়া, কিভাবে জয়নিং দেওয়া হয়। আমরা ট্রাস্ট ওয়ালেটে যাই, যাওয়ার পর ব্রাউজারে যাই, busd.force.io তে লিখি, লেখার পর সার্চ করি। এরপর ওখানে আমরা ইভিএম এ গিয়ে ইথেরিয়াম মিশিয়ে ব্লকচেন, বিএমবি স্মার্ট চেইন দেই। তারপর আমরা কানেক্ট ওয়ালেটে চাপ দেই, তারপর ট্রাস্ট ওয়ালেটে চাপ দেই, তারপর জয়েন ফর্সে ক্লিক করি, তারপর মিশিয়ে দিয়ে আমরা আমাদের রেফার আইডি নাম্বারটা বসাই। এই বিষয়গুলো, এই পুরো প্রসেসটা তাদেরকে শিখাই দিতে হবে। আঁকানো শেখানো, আঁকানো শিখাইতে হবে। আঁকানো বলতে মেট্রিক্স গুলো যে আছে, এই মেট্রিক্স গুলো কিভাবে কাজ করে, কখন সার্কেল হয়, কখন আপলাইন হয়, কখন 30%, কখন 70%, কখন 20%, কখন 30%, কখন 50%, কখন 50%, কখন 30%, কখন 20%। এগুলো কি ধরুন এই স্ত্রীতে প্রথমটা 100% আপনি পাবেন, দ্বিতীয়টা 100% আপনি পাবেন, তৃতীয়টা সেন্টো আপলাইন। এরপরে দুইটা লাইন, প্রথম দুইটা লাইন থেকে আপনি ইনকাম পাবেন না, নিচে যে দুইটা দ্বিতীয় লাইনের থেকে আপনি 100% ইনকাম পাবেন, চতুর্থ ঘর থেকে আপনি ইনকাম পাবেন না, রিসার্কেল হয়ে যাবে। ট্রিপল এক্স এর 3টা লাইন, প্রথম দুইটা লাইন থেকে আপনি ইনকাম পাবেন না, দ্বিতীয় যে 4টা লাইন আছে এখান থেকে আপনি 3টাতে 30% পাবেন, চতুর্থটা স্টোর করা হয়ে থাকবে। তৃতীয় লাইনে যে 8টা আছে এখান থেকে 7টাতে আপনি 70% পাবেন, এবং অষ্টম নাম্বারটা এটা রিসার্কেল হয়ে চলে যাবে। এবার এক্স গোল্ডে 4টা লাইন, প্রথম লাইনের 2টা ঘর থেকে আপনি ইনকাম পাবেন না, দ্বিতীয় ঘরের 4টা লাইন থেকে আপনি 20%, তৃতীয় ঘরের 8 লাইন থেকে আপনি 30%, চতুর্থ ঘরের 16টা ঘর থেকে 15টা লাইন থেকে 15টা ঘর থেকে আপনি 50%, এবং 16 নম্বর ঘরটা রিসার্কেল হয়ে যাবে। এক্স স্কোর প্রথম 3টা থেকে আপনি 50%, এবং তারপরে যে 9টা সেখান থেকে 8টা ঘর থেকে আপনি 50%, আর একটা 9 নম্বর ঘর থেকে আপনি ইনকাম পাবেন না। এরপর ম্যাক্স স্কোর প্রথম লাইনে থেকে 50%, দ্বিতীয় লাইনে যে 9টা আছে এখান থেকে 30%, এবং তৃতীয় লাইনে যে আছে এখান থেকে 20%। এই ট্রি গুলো কখন কিভাবে ইনকাম আসছে প্রত্যেকটা বিষয় আপনার ঠোস্ট থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। কেউ কোনো কিছু প্রশ্ন করলে তারা আপনি বলতে পারেন। এইভাবে ট্রি আঁকানো শিখাতে হবে।
এরপর 12 নম্বর, যারা তাদের আবার ট্রেনিং করাতে ভালো, তারা জানে, কারণ ভাই আমরা এই বিষয়গুলো জানি, ঠিক আছে তাহলে আবার তুমি শেখো, আবার এই বিষয়গুলো তুমি আলোচনা করো, যত বেশি তুমি এই বিষয়গুলো নিয়ে পরিচয় করবো, যত বেশি শিখবো তত বেশি স্কিলটা ডেভেলপ হবে। যারা এই জিনিসগুলো আবার রিয়াক্সেল করার জন্য ট্রেনিং এ পাঠাইতে হবে। তো নতুন ডিস্ট্রিবিউট করার যে কৌশলগুলো 12টা কৌশল, প্রথম কমপক্ষে 4টা ট্রেনিং করানো, দ্বিতীয়তে তিন ব্যক্তির 3টি কৌশল দেখানো, ট্রেনিং করা অবস্থায় ওয়ার্কিং প্ল্যান তৈরি করা, গোল সেট আপ করে দিতে হবে, মানে গোল সেট আপ করে দিতে হবে, ড্রিম সেট আপ করে দিতে হবে, কোয়ালিটি ইনভাইট করে দিতে হবে, প্ল্যান শো করার অনুমতি দিতে হবে, ফলো আপ শিখাতে হবে, ফর্ম পূরণ করা শিখাতে হবে, জয়নিং দেওয়া শিখাতে হবে, টি আঁকানো শিখাতে হবে। যারা জানে তাদের আবার ট্রেনিং এ পাঠাতে হবে। জিএম হওয়ার জন্য করণীয়, আসলে জিএম কাকে বলে এটা আগে আপনি বুঝতে হবে। জিএম বলতে জেনারেল ম্যানেজার, আপনি ফোর্সেস ডট আইওতে জেনারেল ম্যানেজার কখন হতে পারবেন, তখন যে 1000 পিপল কাজ করবে এবং আপনি সর্বনিম্ন $2,000 থেকে $2,500 আপনি আর্নিং করতে পারবেন, তবে আপনি একটা নিজেকে জিএম বা ম্যানেজার হিসেবে দাবি করতে পারবেন। তো জিএম হওয়ার করণীয় কি, 1 নাম্বার কি, বিশ্বাস করতে হবে আপনাকে, 2 নাম্বার সুনির্দিষ্ট গোল সেট করতে হবে, গোল সেট আপ সুনির্দিষ্ট, ফোর্সেস ডট আইও এটাতে আমি কাজ করবো। 3 নাম্বার বড় বড় স্বপ্ন দেখতে হবে, ছোট স্বপ্ন দেখলে হবে না। 4 নম্বর কাজের অর্জন বাহির করা, কাজ যে করছেন অর্জন হয়েছে, অর্জন হওয়ার পর আপনার নিশ্চয়ই কাজের ভেতর থেকে অর্জনটা করে আপনি 200 ব্যক্তির একটা টিম তৈরি করছেন, আপনি $400 ইনকাম করছেন, 200 ব্যক্তির জন্য তারা পার্সোনালি 200 ব্যক্তির টিম তৈরি করতে পারে, তারাও যেন আপনার মতো $400 ইনকাম করতে পারে, এই কাজের অর্জনটা আপনাকে বাহির করে নিতে হবে। এরপর যদি আপনি ফ্রেন্ড থাকেন, প্রতিদিন 14 ঘন্টা কাজ করেন, আপনি যদি জিএম হতে চান, খুব মানে অবভিয়াসলি যারা স্টুডেন্ট আছেন বা যারা জব করেন না, তারা ন্যূনতম সর্বোচ্চ 14 ঘন্টা আপনি কাজ করতে পারেন। আর যদি দেখেন যে না আপনি চাকরি হন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিন। প্রতিদিন ন্যূনতম 5টি প্ল্যান দেখান, অর্থাৎ কমপক্ষে 5টা ব্যক্তির সঙ্গে আপনার কাউন্সিলিং করতে হবে, প্রতিদিন ন্যূনতম 5টি ফলো আপ করা। আপনি তো প্ল্যান দিয়েছেন, গত যে ব্যক্তিগুলোকে প্ল্যান দিয়েছেন, আজকে তাদেরকে ফলো আপ দেন। প্রতিদিন আপনি 5টা ব্যক্তির সঙ্গে যদি ফলো আপ দেন, তো দেখেন 5টা ব্যক্তিকে যদি আপনি প্ল্যান দেখেন প্রতিদিন, তাহলে 30 দিনে কিন্তু আপনার এখানে 150 ব্যক্তির প্ল্যান দেখানো হবে। 150টা ব্যক্তি থেকে যদি 10% যদি আমি ধরি, তারপরেও কিন্তু আপনার এখানে এক সর্বনিম্ন 25 থেকে 30টা রেফার হবে এক মাসে। এরপর প্রতিদিন ডিস্ট্রিবিউটরের সাথে কাউন্সিলিং করা, যারা জয়েনিং করবে তাদের সঙ্গে কাউন্সিলিং করতে হবে। প্রতিদিনের কাজ দিন শেষে হিসাব করা, আপনি সারা কি কাজ করছেন এই হিসাবটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখেন আপনার কাজ হয়নি, ঠিক আছে আজকে কাজ, আগামীকাল এই কাজটা বেশি করে করুন। প্রতিদিন মেম্বারের যোগাযোগ করা, আপনার টিমে যারা আছে প্রত্যেকদিন সঙ্গে যোগাযোগ করা, টেক্সট করে হোক, কল দিয়ে, যে ভাই কেমন আছেন, সকালটা ফোন দেন, ভাই কেমন আছেন, কেমন আছেন, আজকে কাজের কি, আর রাতে ফোন দিলেন, ভাই আপনি যা সারাদিন কি কি কাজ করলেন, এটা কাউন্সিলিং করা। সক্রিয়ভাবে টিম মিটিং চালু করা, দেখেন আমরা কিন্তু এখনো সক্রিয় হতে পারি নাই, মাত্র 9, আমরা আমাদের নিচে 1160 ব্যক্তি কাজ করে, আমরা যদি সবাই যদি উদ্বুদ্ধ হই, তাহলে ন্যূনতম 500 ব্যক্তির পার্টিসিপেট এখানে হওয়া আমরা আশা করি। আমরা কেউ অ্যাক্টিভ না, সক্রিয়ভাবে টিম মিটিং চালু করতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, কোন সময় কি কাজ করতে হয় এটা সঠিকভাবে আপনাকে নিতে হবে। এরপর আমাদের বাধা কি, বাধা অজুহাত থাকতে পারবে না, অজুহাত, আমাদের হাত 2টা, ডান হাত বাম হাত, তৃতীয় হাত এখানে দেওয়া যাবে না, অজুহাত দেওয়া যাবে না, স্কুইজ দেওয়া যাবে না, অজুহাতকে পরিত্যাগ করতে হবে। টাকার সমস্যা দেখানো যাবে না, টাকা যার লক্ষ টাকা তারও সমস্যা, যার টাকা নেই তার কাছেও সমস্যা, সমস্যা দেখানো যাবে, টাকাকে ম্যানেজ করে আপনাকে কাজ করতে হবে, সমালোচনা থেকে দূরে থাকতে হবে। মানে অনেকে চিন্তা করে যে আমি এখানে কাজ করবো, এখানে আমাকে নিয়ে অনেক ট্রোল করবে, না এগুলো করা যাবে না, সমালোচনা কে কি করে করুক এগুলো থেকে দূরে থাকতে হবে, বা এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা আপনি সমালোচনার সম্মুখীন হন। হতাশ না হওয়া, হতাশ হওয়া না, পারিবারিক সমস্যা থেকে দূরে থাকা, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করার পরে পারিবারিক সমস্যা হয়, এরকম সমস্যা থেকে দূরে থাকতে হবে। লিডারের সাথে রাগ না করা, লিডারের সঙ্গে রাগ করা, আপনি যদি লিডারের সঙ্গে রাগ করেন তাহলে কিন্তু টিমটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনি তো প্রত্যেকটা দিক নির্দেশনা লিডারের কাছে নিবেন। রিমেম্বার টিম নষ্ট হওয়ার কারণ সমূহ, কোন কোন কারণে টিম নষ্ট হয়, 1 নম্বরে ঘৃণা, 2 নম্বর রাগ বা
থাকলে টিম নষ্ট হয়, অবহেলার কারণে টিম নষ্ট হয়, অপচয়, মেধা, সময়, মেধা, টাকা, শ্রম, এগুলো যদি আপনি অপচয় করেন, সময় যদি অপচয় করেন, সময় আপনার টিমে দেওয়া দরকার, টিমে না দিয়ে অন্য জায়গায় সময় দিচ্ছেন। মেধা আপনার টিমে দেওয়া দরকার, টিমে না দিয়ে অন্য জায়গায় দিচ্ছেন। টাকা, আপনি এমবি কিনে এখানে টাকা খরচ করা দরকার, আপনি এমবি কিনে টাকা খরচ না করে অন্য জায়গায় দিচ্ছেন। শ্রম আপনি এখানে দেওয়া দরকার, আপনি অন্য জায়গায় দিচ্ছেন। তাহলে অপচয় যদি করেন তাহলে কিন্তু আপনার টিম নষ্ট হয়ে যাবে। গিবত করেন তাহলে কিন্তু আপনার টিম নষ্ট হয়ে যাবে। তাই এখানে কেউ কারোর নামে কোনো গিবত করা যাবে না, ঈর্ষা, হিংসা করা যাবে না। 7 নম্বর আমানতের খেয়ানত। কোন একটা ব্যক্তি আপনাকে $13 টাকা দিয়েছে আমানত হিসেবে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য, আপনি আমানতের খেয়ানত করছেন, টিম নষ্ট হয়ে যাবে। দুঃখ মনের ভেতর আনা যাবে না। এই বিষয়গুলোর উপর স্বীকৃতি দেওয়া নিজেকে, ভুল ধরানোর জন্য অনুশোচনা করা। আপনি কোনো একটা কাজ করছেন, এটা ভুল হয়ে গেছে, যে ভাই ভুল হয়েছে, সামনে আর এই করতে হবে না। ভুলের উপরে অটল থেকে এর বিষয়ে অপব্যাখ্যা করা যাবে না। ভুলের পুনরাবৃত্তি না করা, একটা ভুল হয়েছে এই ভুলটাকে আবার বারবার করা যাবে না। যদি বারবার করেন তাহলে কিন্তু আপনার লিডারশিপ থাকবে। সবসময় হতাশা বা নিরাশবাদী লোকদের কাছ থেকে দূরে থাকবে। অনেক ব্যক্তি দেখবেন নেগেটিভ এবং হতাশাবাদী, আমার দ্বারাই হচ্ছে না, তোর দ্বারা হবে না। অনেক ব্যক্তি হতাশাবাদী এবং নিরাশবাদী। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশা হয়ে গ্রস্ত হয়ে আমার কাছে চাও, চেষ্টা করো, আমি দিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা যেখানে হতাশ হইতে নিষেধ করেছেন, নিরাশ হইতে নিষেধ করেছেন, সেখানে আমরা হতাশ হব না, নিরাশ হব না। এবং যারা এরকম হতাশাবাদী, নিরাশবাদী, তাদের কাছ থেকে বেড়ে থাকবো। কেন? সঙ্গ দোষে লোহা হচ্ছে, তাদের সঙ্গে বেড়াতে বেড়াতে আপনিও হতাশাবাদী, নিরাশাবাদী হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত কথাগুলো শোনার জন্য। অলমোস্ট 42 মিনিট হয়ে গেছে। আজকে যে